আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি বাংলাদেশের সর্বপ্রথম এই সংস্কারের কর্মসূচি তিনি চালু করেছেন। তিনি দেশকে সংস্কার করেছিলেন। তিনি একটি তলাবিহীন ঝুড়ি থেকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন এই সংস্কারের মাধ্যমে। এরপরে বেগম জিয়া সংস্কার কাজ করেছেন এবং তারেক রহমান যখন এই খুনি হাসিনা কর্তৃক এই রাষ্ট্র কাঠামোকে বিধ্বস্ত করা হয়, ধ্বংস করা হয়, তখন আমাদের প্রিয় নেতা আজ থেকে 3 বছর আগে এই রাষ্ট্র মেরামতের জন্য এই 31 দফা ঘোষণা করেছেন। আজকে যারা 31 দফার রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, বিএনপি সংস্কারের পক্ষে একটি রাজনৈতিক দল, যারা আরো 3 বছর 4 বছর আগে থেকেই এই আমাদের নেতা তারেক রহমান এই সংস্কারের কথা বলেছেন। ইনশাল্লাহ আমরা যে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। এই 31 দফার মাধ্যমে শহীদ জিয়ার যে আদর্শের রাজনীতি, শহীদ জিয়ার যে স্বপ্ন দেখা বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা দেশের মানুষকে উপহার দিতে পারবো। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের সজাগ থাকতে হবে। আজকে অনেকেই আমাদের বিরুদ্ধে সমালোচনা করছেন, আমাদের বিরুদ্ধে কাজ করছেন। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সঠিক পথে চলতে হবে। এমন কোনো কাজে বিএনপির নেতা কর্মীরা যাবে না যে কাজ আওয়ামী লীগ করেছিল, যার কারণে আওয়ামী লীগ আজকে সারা বাংলাদেশ থেকে বিতাড়িত। আজকে গতকালকে যে শেখ হাসিনা 16 বছর এই দেশ পরিচালনা করেছিলেন, যে গতকাল জাতিসংঘ তাকে খুনি হিসাবে স্বীকৃত দিয়েছে। প্রিয় বন্ধুরা, শেখ হাসিনা এবং তার দোসররা তাদের নির্দেশে গুলি চালানো হয়েছে, আমাদের 17 নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, অবৈধ ক্ষমতার জন্য বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা হয়েছে, সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে। আজকে জাতিসংঘ গতকালকে সেই বিষয়ে স্পষ্ট রায় দিয়েছেন। সুতরাং একটি আন্তর্জাতিক আদালত, জাতিসংঘ যদি কারো বিরুদ্ধে এই খুনের হত্যার যে ঘোষণাকারী, মানুষের উপরে গুলি চালানোর যে ঘোষণা, তাদেরকে খুনি হিসাবে স্বীকৃতি দিয়েছে, আমি মনে করি এই বাংলাদেশে আর এই খুনি হাসিনাদের, দোসরদের, এই ফ্যাসিবাদদের রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে নাই। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। নিজেদের ক্ষমতা, নিজেদের অস্তিত্ব, নিজেদের বাহুবল বৃদ্ধির জন্য এমন কাউকে সঙ্গে নিয়ে ঘুরবেন না যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে। আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি অনেক বড় দল, অনেক জনপ্রিয় দল। কোন দল থেকে কর্মী ভাড়া করে বিএনপি পরিচালনা করার কোনো প্রয়োজন নাই। শহীদ জিয়া রহমান এই দল প্রতিষ্ঠা করার সময় সারা বাংলাদেশে যে ধানের চারা রোপণ করেছেন, সেই চারা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কমছে না। প্রিয় বন্ধুরা, সুতরাং জিয়া রহমানের আদর্শে যারা সৈনিক, তারা যুগ যুগ বেঁচে থাকবে এদেশের মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে। আমাদেরকে অন্য কারো উপর আমাদের নির্ভর করতে হবে না। দেখেছেন যে 16 বছর এত অত্যাচার নির্যাতন করা হয়েছে, তারপরও বিএনপির নেতাকর্মীরা রক্ত দিয়েছে, রাজপথে ছিল। যতদিন আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারবো, শহীদ জিয়া যে রাজনীতি করেছেন, শহীদ জিয়া যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে না পারবো, আমরা প্রত্যেকটি জিয়া রহমানের সৈনিক রাজপথ থেকে আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে সেই কর্ম পদ্ধতি, সেই কাজ আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। এই জন্য আমাদেরকে সঠিক পথে চলতে হবে। যারা এখনো বিপদে আছেন, অনেকে মনে করছেন আপনারা কে কি করছেন আমরা দেখি না, আমরা শুনি না, আমরা সবই দেখছি। যখন ধরবো তখন কেউই রক্ষা পাবেন না। আমরা যাকে ধরবো, আপনি মনে করেন না কারো উছিলায় আমাদের হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে সতর্ক করছি, কারো জন্য যদি এই দলের বদনাম হয়, তাকে আমরা এই দল করতে দিব না। এই দল করার অধিকার তার থাকবে না।